যাতে ক্ষতি লেখা আছে, অনস্বীকার্য ক্ষতি হবেই হবে, এই কথা প্রকাশ করে বিক্রি করা হয়। মানুষ যে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন যে মানুষ ওরা যারা বুঝেও বুঝে না, মানুষ হচ্ছে জেনেও জানে না, শুনেও শুনে না, কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। উলাইকা কাল আনাম, ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা হলো কুকুর শ্রীগালের মতো, ওরা হলো গরু ছাগলের মতো, বাল হুয়া আদাল, বরং তার চেয়ে খারাপ। বলেন সেটা কোনটা? সেটাই হলো যারা নেশাদার দ্রব্য খায়। ও খুব ভালোভাবেই জানে যে এর গায়ে লেখা আছে এটা একটা বিপজ্জনক বস্তু, গায়ে লেখা আছে। সাথে সাথে বিপজ্জনক বস্তু, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এর ফলাফল হলো হয় যক্ষা, না হয় ক্যান্সার। যক্ষা না হয় ক্যান্সার। তবে জেনার বিষয়টি যেটি আপনাদের সামনে আমি জয়দেবপুরে বলছিলাম, ওইটি আল্লাহ রাসূল খোলাখুলি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের উপরে 3টি বিপদ নেমে আসবে, এটা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে 1 নম্বর হবে মহামারী, কলেরা, হঠাৎ মরণ হবে। 2 নম্বরে বলেছেন পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের এমন রোগ হবে যা ডাক্তার চিনে না, যা বংশে ছিল না। এমন রোগ হবে যা ডাক্তার চিনে না, যা বংশে ছিল না। 3, জেনায় লিপ্ত হলে তাদের উপরে দুর্ভিক্ষ, অভাব, অনটন নেমে আসবেই। একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এই 3টে হলো জেনার ফলাফল। এই ফলাফল 3টি আল্লাহর নবী খোলাখুলি ভাবে বলেছেন। এটা আল্লাহর নবী স্পষ্ট ভাবে মুখে বলেছেন যে মানুষ জেনায় লিপ্ত হলে ওদের উপরে কলেরা নেমে আসবে, ওদের কলেরা হবে, ওদের উপরে মহামারী আসবে, ওদের হঠাৎ মরণ হবে, ওদের এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, ওদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, একদিন তাদেরকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যেমন সুদের ফলাফল ভিক্ষুক, সুদ খেলে একদিন না একদিন তাকে নিঃস্ব হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবধান থাকো, মিথ্যা কথা বলে ব্যবসা করো না। কেন? ইয়ামহাকুল্লাহু বিহা আল বারাকা, ও দিয়ে আল্লাহ তার বরকতটাকে মিটিয়ে দেন। মানুষ যখন মিথ্যা কথা বলে বিক্রি করে কোনো জিনিস, তখন তার বরকতকে আল্লাহ মিটিয়ে দেন। জিনিসটা তো বাস্তবে বোঝা খুব কঠিন। এই কাপড়টার দাম 300 টাকা, আমি বললাম যে এটার দাম 1200 টাকা, তারপর আমি 1150 টাকা আমি বিক্রি করে দিলাম, তাহলে এক কাপড়ে আমরা অনেক লাভ হয়ে গেল। আমি তো নগদ টাকা দেখতে পাচ্ছি। এরকম যদি সকাল থেকে 10টা কাপড় বিক্রি করতে পারি সন্ধ্যা পর্যন্ত, তাহলে তো আমার 10-12 হাজার টাকা এমনিতে হয়ে গেল একদিনেই। তাহলে এর ফলাফল নিঃস্ব, এটা কেমন করে হলো? কেমন করে হলো? 6 মাস পরে একদিন দেখবেন যে এই লোকটাই নাই, কোথায় পালিয়ে গেছে, ব্যবসাও হারিয়ে গেছে, সবকিছু উঠে গেছে, টাকা লাভ তো বহুদূরের কথা, লোকটাই নাই, ওই ঘরটাই বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে এটা আপনি মনে করিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, যারা সুদ খায় তাদেরকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যে গ্রামের লোক সুদ খায় সেই গ্রামের 2-1টা লোকের কাছে টাকা থাকবে, বাকি সব লোকের কাছ থেকে টাকা চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা থাকবে, বাকি দেশগুলি ভিক্ষুক হয়ে যাবে, হতেই হবে। এটা সুদের ফল।